আমরা একটা গান কম বেশি সবাই শুনেছি। পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? আসলে আমরা অনেক সময় নিজের মনের কাছেই অনেক প্রশ্ন করে বসি। যেমন দেখা গেল আপনি জীবনে কখনো কারো খারাপ চাননি। সবসময় মানুষের ভালোই চেয়েছেন, ভালো করার চেষ্টাও করেছেন বা করেছেন। কিন্তু তা সত্ত্বেও আপনার সাথে মানুষ খারাপ করল। তখন আপনার মনে স্বভাবতই একটা প্রশ্ন আসবে, অন্যের ভালো চেয়েও কেন আমার সাথে খারাপ হলো? কেন আমি যার ভালো চাইলাম সেই আমার খারাপ করলো? প্রশ্নটা কিন্তু পুরোপুরি একটা যৌক্তিক প্রশ্ন। অন্যের ভালো চাইলে আমরা সবাই শুনেছি যে নিজের ভালো হয়, কিন্তু অনেক সময় যে নিজের ক্ষতি হয় এটা আমরা ভাবি না। আপনি যার উপকার করছেন সেই মানুষটা উপকার পাওয়ার যোগ্য কিনা সেটা আপনাকে আগে ভেবে দেখতে হবে। আপনি এমন একটা মানুষের উপকার করলেন যে একটা অকৃতজ্ঞ, বেঈমান মানুষ, তাহলে সে নিশ্চয়ই আপনার ভালো করবে না, নিশ্চয়ই আপনার ক্ষতি করবে। তাই কারো উপকার করার আগে তার সম্পর্কে ভালো মতো জেনে নিন। উপকার করা ভালো, তবে সেটা সবাইকে নয়। অপাত্রে কিছু দেওয়া কোনো বড় কাজ নয়। আপনি এই মানুষটাকে চিনুন, তারপরে শুধু চেনা নয়, তাকে জানুন। এই চেনা জানার মধ্যে অনেক তফাৎ আছে। একটা মানুষকে চেনা যায় কিন্তু তাকে কিন্তু সহজে জানা যায় না। আপনি তাকে চেনেন, তার নাম জানেন, সে কোথায় থাকে, এসব অনেক কিছু আপনি জানতে পারেন, কিন্তু সেই মানুষটা ভেতর থেকে কেমন এটা আপনি জানেন না। তাই উপকার তাকেই করুন যে উপকার পাওয়ার যোগ্য। আপনি অন্যের উপকার করলেন, সে আপনার ক্ষতি করে দিল, আর পরে আপনি নিচে হা-হুতাশ করলেন যে আমি অন্যের উপকার করেও আমার ক্ষতি হয়ে গেল। আপনি তার উপকার করবেন না যে মানুষ হিসেবে ভালো নয়, যে অন্যের উপকার চায় না, তার উপকার পাওয়ার কোনো যোগ্যতাই নেই, তার উপকার পাওয়ার কোনো অধিকারই নেই। কেন আপনি এমনটা করে নিজের ক্ষতি করছেন? ভালো ও মন্দ নিয়ে আমাদের এই পৃথিবী। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। তাই মানুষকে জানা খুব জরুরি। আপনি একজনের উপকার করলেন, উপকার করে তার থেকে যদি আপনি উপকার প্রার্থনা করেন, এটাও কিন্তু আপনার ভুল। আপনি যদি মনে আশা নিয়ে কারো উপকার করেন, সেটা তো উপকারই না প্রথমত। আর দ্বিতীয়ত, আপনি যে মানুষটার উপকার করছেন, সে মানুষটা যদি উপকার পাওয়ার যোগ্য না হয়, তাহলে তাকে উপকার করে আপনি অন্যায় করছেন। অবশ্যই অন্যায় করছেন। আপনি তার উপকার করুন যে উপকার পাওয়ার যোগ্য। যার কোনো উপকারের দরকারই নেই। সে এসে আপনাকে বলল যে আমার উপকার করুন, আমার উপকার করুন। আর আপনি উপকার করে বসলেন। উপকার করে ভাবলেন যে আমি মহৎ একটা কাজ করে ফেলেছি। এটা আপনি অনেক বড় একটা অন্যায় করলেন। কারণ এই উপকারটা আপনি একটা মানুষকে করতে পারতেন যে মানুষটার উপকার সত্যি, সত্যি দরকার। কিন্তু আপনি কিন্তু তা করেননি। পরে যখন সেই মানুষটা আপনার ক্ষতি করলো, তখন আপনি মনে, মনে ভাবছেন যে না আমি এর উপকার করলাম, এই আমার ক্ষতি করে দিল। সবাইকে উপকার করতে হয় না আসলে। সবাই উপকার পাওয়ার যোগ্যতাই রাখে না। আমরা সবাই ভালো থাকতে চাই। আমরা কেউই খারাপ থাকতে চাই না। কিন্তু অনেক সময় দেখা যায় যে নিজেকে ভালো রাখতে গিয়ে আমরা অন্যের ক্ষতি করে বসি। যে মানুষগুলো নিজেকে ভালো রাখতে অন্যের ক্ষতি করে, এই টাইপের মানুষ থেকে প্রথমত দূরে থাকেন। আর এই টাইপের মানুষগুলোর উপকার আপনি কখনোই করতে যাবেন না। কারণ এরা বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর। এরা গিরগিটির মতো রং বদলায়। তাই মানুষকে জানুন, মানুষকে চিনুন, তারপরে তার উপকার করুন। না হলে দেখবেন একসময় আপনি তার দ্বারাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা অনেক সময় এমনটা ভাবি যে আমরা মানুষের কখনো ক্ষতি চাই না, মানুষের ভালো চাই, কিন্তু তারপরও আমার সাথে কেন এমনটা হলো? এই কারণে আপনার সাথে খারাপটা হয়েছে। আপনি মানুষকেই চিনতে পারেননি। আপনি মানুষকে একটা ভুল মানুষকে উপকার করেছেন। ভালোবাসার ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। আপনি এমন একটা মানুষকে ভালোবাসলেন যে আসলে ভালোবাসার যোগ্যই না। তাহলে সে তো আপনাকে ভালোবাসবে না, তাই না? আপনি বরং তাকে ভালোবাসুন যার ভেতরটা সুন্দর। শুধু বাইরের রূপ দেখে মোহিত হয়ে তাকে ভালোবেসে ফেললেন। এটা আপনার বোকামি, এটা আপনার অন্যায়। মানুষকে কখনো একদিক থেকে বিচার করতে নেই। একটা বাইরের সুন্দর মানুষের ভেতরটাও যে সুন্দর হবে, এমনটা ভাবা বোকামি। তাই সবসময় নিজেকে এই চিন্তা করবেন না যে আমি অন্যের উপকার করেছি, আমার কেন ক্ষতি হলো? আমি তাকে ভালোবাসলাম, সে আমাকে কেন ভালোবাসলো না? আপনি তো মানুষকে চেনেনই। মানুষকে না জেনে তার সাথে আপনি কি বলবো, তার উপকার করেছেন, তাকে ভালোবেসেছেন। এটা আপনার একটা অন্যায়। অনেক বড় একটা অন্যায়। এই অন্যায়টা আপনি নিজের সাথে করেছেন। তাই মানুষের উপকার করা বা মানুষকে ভালোবাসার আগে তাকে ভালোভাবে জেনে নিন। তার সম্পর্কে ভালো একটা ধারণা রাখুন। তা না হলে আপনি ঠকবেনই, এটা নিশ্চিত। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।